আমার আজকের রেসিপি ভাজা পুলি। সামনেই দোল উৎসব, তো ঘরে থাকা সাধারণ সামান্য কিছু উপকরণে এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায়। আর এই মিষ্টিটা তৈরি করে ঠান্ডা করে এয়ারটাইট জারে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকে আর বেশ খাস্তাও থাকে, একদমই নষ্ট হয় না। তাই এটা তৈরি করে রেখে খাওয়া যায়। তো চলুন মিষ্টিটা বানিয়ে ফেলা যাক। এর জন্য ময়দা নিয়ে নিলাম আমি ওই মেজারিং কাপের 1 কাপ মতো। তাতে সামান্য একটু নুন দিলাম, তাতে টেস্টটা খুব সুন্দর আসে। খুব সামান্য, জাস্ট 1 চিমটি বা 1 পিঞ্চ নুন দিলাম। তো ময়দাটা আপনারা কাপ বা বাটি যে কোনো কিছু মেপে নিতে পারেন, সমস্ত উপকরণগুলোই। শুধু রেশিওগুলো এক রাখবেন, দেখবেন তাহলেই খাস্তে হবে। এই যে দেখুন, এবার এর মধ্যে ময়ান দেব ঘি। আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ময়ান দিতে পারেন, তবে ঘি দিয়ে ময়ান দিলে হয় কি, জিনিসটা খুব খাস্তা হয়। তেল দিয়ে ময়ান দিলেও এটা ক্রিস্পি হয়, কুড়মুড়ে হয়, কিন্তু তখন খাস্তা করার জন্য আবার একটুখানি খাবার সোডা দিতে হয়। তো ঘি দিয়ে ময়ান দিলে সে সমস্ত দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনিতেই জিনিসটা খুব খাস্তা হয়। এবার দেখুন, ঘিটা এইভাবে ডলে ডলে পুরো ময়দাটায় খুব সুন্দর করে আগে মিশিয়ে দিতে হবে। এই ময়ানটা দেওয়ার উপরেও কিন্তু এর খাস্তাপনটা আর কি নির্ভর করে। এই যে দেখুন, এভাবে করে ডলে ডলে পুরো ময়দাটাতে এই ময়ানটা মানে ঘিটা মিশিয়ে দিলাম, যাতে একটা ব্রেড ক্রাম্বের মতো হয়ে যায় পুরো ময়দাটা। আর এই যে হালকা করে চাপলেই একটা জমাট বেঁধে যাচ্ছে, আবার ভাঙলে এটা ব্রেড ক্রাম্বের মধ্যে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো এভাবে সমস্ত ময়দাটা তেলটা মানে ঘিটা মিশে যাওয়ার পরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এগুলোকে বেশ এক জায়গায় করে নিতে হবে। মানে এগুলো আটা বা ময়দার মতোই ডলে ডলে কিন্তু মাখবো না, জাস্ট এগুলোকে একটা বাঁধনে বাঁধতে হবে, মানে একাঠা করে নিতে হবে সমস্ত ময়দাগুলোকে। এই জন্যই অল্প অল্প জলের ছিটা দিয়ে দিয়ে এগুলোকে এভাবে ঘষে ঘষে এক সঙ্গে বেঁধে ফেলতে হবে। একবারে বেশি জল দিয়ে ফেললে এটা নরম হয়ে যাবে ডোটা, তখন এই খাস্তা জিনিসটা কিন্তু হবে না। এই যে দেখুন, এভাবে করে এগুলোকে এক জায়গায় করে নিতে হবে। এই যে এগুলো ডোলে ডোলে মাখছি না আর কি, বেশ শক্ত হবে জিনিসটা। এই যে দেখুন, এগুলো সমস্ত একাঠা করে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি ওই 30 মিনিট মতো রেখে দিলেই হবে আর কি। এটা আর কি রেস্টে থাক। এই যে এবারে পুরটা বানিয়ে নিই। এই পুরটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম, ওই 1 চামচ মতো। ঘিটা হালকা গরম হলে এর মধ্যে মেজারিং কাপেরই 1/4 কাপ সুজি নিয়ে নিলাম। এবারে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে এই সুজিটাকে নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই করবে না, তাহলে পুড়ে যাবে সুজি। এই যে দেখুন, খুব সুন্দর একটা লাল রং হয়ে গেছে। তো সুজিটা ভাজা কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে দেব। এবারে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটা চিনি, মানে 1/4 কাপ সুজি নিয়েছিলাম, 1/4 কাপ চিনি এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেম কিন্তু অফ করা থাকবে। এবারে চিনি আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, চিনি আর সুজিটা মিশে গেছে। দেখে মনে হচ্ছে বিশাল মিষ্টি হয়ে যাবে, তা কিন্তু একদমই হবে না। এবারে এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আপনার চাইলে কিন্তু এর মধ্যে ওই খোয়া ক্ষীর, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস কুচো করে সেটা একটু ঘিতে ভেজে মিশিয়ে দিতে পারেন, সেটা তো ভালো লাগবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু এভাবে অতি সাধারণ উপকরণেও কিন্তু এটা খেতে অপূর্ব লাগে, ভীষণই ভালো লাগে। এদিকে দেখুন, ময়দাটা রেস্টটা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিয়ে এই যে দেখুন, এবারে এটাকে আরেকটুখানি হালকা করে একটু ডলে নিয়ে আর কি, খুব বেশি ডলবো না। এই যে এভাবে করে নিয়ে একটা যে বেলুন চাকিটার মধ্যে বেলবো আর কি, সেই চাকিটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে ওই ময়দাটা একটুখানি এভাবে রোল করে নেব। এই যে দেখুন, এই যে এভাবে রোল করে নিয়ে এবারে আমরা যেভাবে লুচির লেচি কাটি না, সেরকমভাবে ছোট ছোট লেচি কেটে নেব। 1 কাপ থেকে মোটামুটি 8টা মতো হবে আর কি। এই যে দেখুন, দেখেছেন তো শক্ত আছে, এখনও সেরকম নরম কিন্তু মানে স্মুথ কিন্তু হয়নি ডোটা। এই যে এভাবে লেচি কেটে নিলাম। এবারে একটা করে লেচি নিয়ে হাতে লুচি মতো আগে একটু বেলে নেব। খুব পাতলা বেলা কিন্তু হবে না, খুব মোটা হবে না, কিন্তু লুচি মতো একদম পাতলাও কিন্তু বেলা যাবে না। এই যে দেখুন, এভাবে বেলে নিলাম গোল করে। এই যে মোটাটা বুঝতে পারছেন তো, এরকম হবে, একদম পাতলা হবে না। এবারে সুজির পুরটা এটা চামচে করে একটু মাঝখানে দিয়ে দেবো, ওই 1 টিস্পুন মতো হবে আর কি। এবার ধারটা এভাবে করে একটু জল দিয়ে নেব। এবার একটা দিকের কর্নারটা মানে এটাকে ভাঁজ করে এই যে দেখুন, এটাকে
এভাবে অপর দিকে এভাবে করে চেপে চেপে লাগিয়ে দেব। জল দেওয়া আছে তাই খুব সহজেই এটা কিন্তু লেগে যাবে আর কি। এই যে খুলে যাবে না একদমই। খুব ভালো করে চেপে চেপে এটাকে লাগিয়ে দিলাম। এবার দেখুন চাইলে আপনারা 3টে আঙুল দিয়ে যে এভাবে করে চেপে দিতে পারেন, তাতেও একরকম ডিজাইন হয়। এই যে এরকম ডিজাইন হয়ে যাবে। আবার দরকার পড়লে একটা কাঁটা চামচ দিয়ে সেটা আবার এভাবে করে চেপে দিতে পারেন, তাতে আরেক রকম ডিজাইন হয়। আবার পাশ থেকে একটু মুড়িয়ে মুড়িয়ে একটা বিনুনির মতো ডিজাইনও কিন্তু করে নিতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করছে, আপনার যে কোনো রকম ডিজাইন এর মধ্যে করতে পারেন। তো এই যে দেখুন এটা তো সব থেকে সহজ। তো এভাবে করে সব কটা পুলি আমি গড়ে নিয়েছি। এই যে দেখুন, এবার এটা ভাজার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। আপনারা কিন্তু চাইলে এটা ঘিও ভাজতে পারেন। তো তেলটা হালকা গরম হলেই এর মধ্যে পুলিগুলো একে একে ছেড়ে দেবো। তেল কিন্তু একেবারেই বেশি গরম করবেন না, তাতে খাস্তা হবে না। তো হালকা গরম হলে যে সিঙ্গারা বা গজা ভাজি আমরা, ঠিক সেরকম হালকা গরম হলে এই পুলিগুলো ছেড়ে দেবো। একদম লো ফ্লেমে রাখবো, এটা ফ্লেম তো হাইতে করবোই না। মিনিট 2-1 বাদে দেখুন এগুলো ওপরে কিন্তু ভেসে উঠছে। এই যে এবারে এগুলোকে উল্টে দেব। হাই ফ্লেমে কিন্তু কখনো দেবেন না, তাহলে কিন্তু সেই খাস্তাটা হবে না। আর পুড়ে তো যাবেই, সেটা পরের কথা, ওই খাস্তা ভাবটাই আসবে না। তো একদম লো ফ্লেমে অত্যন্ত ধৈর্য সহকারে এই পুরিটাকে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিতে হবে বেশ লাল করে। সময় বেশ খানিকটা লাগে। এই কটা পুলি ভাজতে মোটামুটি 18 থেকে 20 মিনিট সময় লেগেছে। একদম লো ফ্লেমে দেখুন এরকম লাল করে কিন্তু এগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন, এই যে এগুলো ভাজা কমপ্লিট। এবারে তেল থেকে ঝরিয়ে নিয়ে এটা অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। আপনারা চাইলে গরমও খেতে পারেন, আবার এটাকে ঠান্ডা করে এয়ারটাইট জারে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে, রেখে খেতে পারেন আপনারা। দেখুন রেডি আমাদের পুলি। এটা কিন্তু খুব খাস্তা হয়, আওয়াজেই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা হয়। দেখছেন তো? তো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আপনারা চিনির ঘন একটা রস তৈরি করে তাতে এই পুলিগুলো দিয়ে একটু এপিটোপিট করে তুলে রাখতে পারেন, তাতে ওপরে একটা চিনির লেয়ার পড়ে যাবে। সেটাও কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়, মানে মিষ্টি লেয়ার পরে সেটাও খুব সুন্দর হয়। তবে এটাও খেতে ভীষণ ভালো লাগে। এটা খুব বেশি মিষ্টি হয় না, হালকা একটা ঘিয়ের ফ্লেভার থাকে, মানে দুর্দান্ত লাগে। আপনার বাড়িতে অবশ্যই এভাবে করে একবার পুরিটা বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।